ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওয়েট, এই ভিডিওটা তো এইভাবে শুরু হওয়ার ছিল না, তাহলে জোকস অ্যাপার্ট। তো হ্যালো আর্টিস্ট, ওয়েলকাম ব্যাক। শুধুমাত্র তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমার নতুন ল্যান্ডস্কেপ ভিডিও। আই হোপ তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, তবুও বলি এই ছবিতে আমরা বিশেষভাবে আলোচনা করব জলের রিফ্লেকশন। তো প্রথমেই আমি আকাশে হালকা করে জল স্প্রে করে দিয়ে আকাশে ইয়েলো আকার আর কোবাল্ট ব্লু দিয়ে ফেলি ফার্স্ট টোনে। এই ছবিটা আমি প্রথমেই বলে রাখি, আমরা পুরোটা একটা লেয়ার নামিয়ে নেব, তারপরে আমাদের সাবজেক্টকে আস্তে আস্তে বের করে নিয়ে আসবো। তো এখানে আমি ঘরের চালে অরেঞ্জের সাথে হালকা করে বানসিয়ানা কালার দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমি কোথাও শুকানোর সময় দিচ্ছি না। দেয়ালের গ্রে টোনটাকে বানানোর জন্য আমি ইয়েলো আকারের সাথে দিয়েছি সেরিলিয়ান ব্লু, যেটা ছিল মিজেলো মিশন গোল্ডেন। না ভাই, আমি অত বড় লোক না, তবে এই কালারটা আমি পেয়েছিলাম একটা অ্যাওয়ার্ডের সাথে, তাই আমি এটা এখানে অ্যাপ্লাই করতে পারছি, নাহলে তোমাদের মতনও আমি গরিব। যাই হোক, সামনে আমি এখানে কন্ট্রাস্টের জন্য ইয়েলো আকারের সাথে দিচ্ছি ভেরিডিয়ান হাউ, আর একটু ডার্ক কালারের জন্য পেইন্টস গ্রে। জলের জায়গাটাতে হালকা করে ভিজিয়ে নিয়ে দেবো ইয়েলো আকার আর একটু কোবাল্ট ব্লু। হরাইজন অর্থাৎ দূরের গাছগুলো মোস্টলি হয় কুলিশ কালারে, তাই আমি এখানে আলট্রামেরিনের সাথে হালকা একটু বানসিয়ানা অ্যাড করে ডার্ক কালার বানিয়ে গাছগুলোকে দিয়ে দেবো ভেজা ভেজা অবস্থাতেই। পেপার শুকিয়ে যাওয়ার পরে আমি সেম কালারটাকেই একটু গ্রিনের সাথে অ্যাড করে রিপিট করছি কন্ট্রাস্টটাকে বাড়িয়ে তোলার জন্য। তোমরা এখানে দেখতে পাবে আমি আস্তে আস্তে যত আগিয়ে আসবো কালারের পিগমেন্ট রেশিওটা কীভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এইখানে আমি গ্রিনের সাথে হালকা করে ইয়েলো আকার অ্যাড করে আস্তে আস্তে সামনের গাছগুলোকে পেইন্ট করছি। অলিভ গ্রিনের মধ্যে কোবাল্ট ব্লু অ্যাড করে আমি ঘরের পিছনের গাছটাকে আস্তে আস্তে রং করা শুরু করব। আর তারই মধ্যে আমি পেইন্টস গ্রে আর অলিভ গ্রিনটাকে একটু বাড়িয়ে দিয়ে গাছের নিচের ডার্ক এরিয়াগুলোকে কালার করব। দেখতেই পাচ্ছ কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করলে ফোরগ্রাউন্ডটা বেরিয়ে আসে। এটাকে বলা হয় নেগেটিভ স্পেস পেইন্ট, যেটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের অলরেডি শিখিয়েছি। তাই যারা জানো না যে নেগেটিভ স্পেস কী বা কীভাবে ছবি বার করতে হয়, তোমরা আমার নেগেটিভ পেইন্টিংয়ের ভিডিওটা গিয়ে চেক আউট করে এসো। তবে ভাই আপাতত এখানেই দাঁড়াও, এই ভিডিওটা শেষ করো, তারপর ওটায় যাও। এইখানে আমি গাছটার ডেপথ বাড়ানোর জন্য ভেজা অবস্থাতেই গাছের মধ্যে একটু ডার্ক কালার অ্যাড করছি, যেটা ছিল অলিভ গ্রিনের সাথে ব্লু আর পেইন্টস। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পেন্টিংয়ের মিড গ্রাউন্ডে, যেখানে আমরা প্রথমেই চিমনিটাকে কালার করব। দেখতেই পাচ্ছ যে কালারটা ফার্স্ট টোনে দেওয়া ছিল ঠিক সেই কালারটারই একটু ডার্ক ভার্সন বানিয়ে আমরা এই জায়গাগুলোকে পেন্ট করছি। তোমরা অলরেডি জানো যে আমরা গ্রে কালারটা কিভাবে বানিয়েছিলাম, তো এখানেও আমি সেম গ্রে কালারটারই একটু ডার্ক টোন বানিয়ে নিয়ে শুধুমাত্র শ্যাডো এরিয়াগুলোতে চাপাচ্ছি। কন্ট্রাস্ট ব্রেক করার জন্য আমরা ঘরের রাইট সাইডের বড় দেয়ালটাতে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করব, যেটা তোমরা ধীরে ধীরে দেখতে পারবে। এখানে আমি একটু প্ল্যান করে সামনের গাছটার জায়গাটা ছেড়ে রাখছি, কারণ দেয়ালের ডার্ক কালারটা পরে ওই গ্রিন টোনটাকে আর আসতে দেবে না। ঘরের চালটা আমার মনে হয়েছিল খুব ফ্ল্যাট লাগছে, তাই তাতে একটু ভেরিয়েশন আর একটু ভলিউম দেওয়ার জন্য ওই ফ্ল্যাট ভাবটাকে আমরা একটু ব্রেক করি অরেঞ্জের সাথে বানসিয়ানা মিক্স করে। অলিভ গ্রিন, ইয়েলো আকার আর সামান্য পেইন্টস গ্রে দিয়ে আমরা ঘরের পিছনের নিচের গাছটাকে আবার রং করা শুরু করলাম। চিমনির ছায়াটা চালে পড়বে, আর চিমনির ছায়াটা তৈরি করতে আমরা ইউজ করেছি অরেঞ্জ
বার্নসিয়ানা আর পেইন্টস গ্রে কালারটা। সেম কালারটা আমরা ব্যাম্বু ব্রাশ দিয়ে তুলে নিয়ে ধীরে ধীরে চালে অ্যাপ্লাই করব, যাতে চালের ডিটেলটা বেরিয়ে আসে। চালের গা আর চিমনির শ্যাডোটা আমার আবারও ফ্ল্যাট বলে মনে হয়েছে, তাই আরেকটু ডার্ক কালার বানিয়ে সেমভাবে আবার অ্যাপ্লাই করব। ঘরের সামনের গাছটা করতে গিয়ে আমরা ইয়েলো অকারের সাথে অলিভ গ্রিন মিক্স করে আর নিচের দিকে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করব, যাতে মেনটেন থাকে ভেরিয়েশনটা। তবে এই ক্ষেত্রে আমরা একটু রিভার্স মেথড ইউজ করেছি, আগে ডার্ক কালারটা চাপিয়েছি, তারপরে লাইটের দিকে যাচ্ছি, যাতে জিনিসটা মেল্ট হয়ে যায় খুব ইজিলি আর বেশি খাটতে না হয়। তবে এই ক্ষেত্রে ধ্যান রাখতে হবে যে কালারটা যেন কোনোভাবেই শুকিয়ে না যায়, দুটোকে ভেজার উপরেই কমপ্লিট করে দিতে হবে, না হলে কিন্তু প্যাচেস প্রচণ্ড বাজে আসবে, যা ছবিটাকে একদম দেখতে ভালো করবে না। গেটের পাশের গাছটাতে আমরা গ্যাম্বোজিওলো সাথে অলিভ গ্রিন আর একটু আল্ট্রামেরিন ব্লুর সাথে বার্নসিয়ানা মিক্স করে ডার্ক জায়গাগুলোকে চাপিয়ে দিই, আর গেটে অরেঞ্জের সাথে ব্লু অ্যাড করে একটা গ্রে স্টোন অরেঞ্জিশ গ্রে বানিয়ে আমরা অ্যাপ্লাই করি। পড়ে থাকলো কিছু ছোট ছোট ডিটেলস, যেগুলো আমরা আস্তে আস্তে এগুলোকে কমপ্লিট করার সাথে সাথে সেগুলো দিয়ে দেবো। জল রং করতে গিয়ে সবসময় একটা জিনিসে তোমরা ধ্যান দেবে যে আগের টোনটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়, না হলে তুমি যখন এইভাবে ছোট ডিটেলগুলো অ্যাড করা শুরু করবে আর পেপার যদি ভেজা থাকে, ওই জিনিসটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে আর ব্লেন্ড হয়ে গিয়ে জায়গাটাকে নোংরা করে তুলবে। সামান্য কিছু ছোট ছোট ডিটেল, ডার্ক টোন, ডার্ক স্ট্রোক, আর আমাদের ঘর মোটামুটি কমপ্লিট। হালকা করে একটু কোবাল্ট ব্লু নিয়ে আমরা জলের রিফ্লেকশনগুলোতে পেন্ট করছি, যাতে জলটা যে নড়ছে বা ওটা যে লাইভ সেই জিনিসটা যেন ফিল হয়। এইবার আমরা আস্তে আস্তে চলে আসবো আমাদের ফোরগ্রাউন্ডে, যেটা কিনা আমাদের ছবির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এবার হালকা করে ইয়েলো অকারের সাথে অরেঞ্জ আর বার্নসিয়ানা মিশিয়ে যে আমাদের যে ব্রিজটা হবে, সেই ব্রিজটায় কিছু জায়গায় আমরা ডিটেল দেওয়া শুরু করেছি। এই ক্ষেত্রে আমাদের স্ট্রোকের উপরে খুব ধ্যান দিতে হবে, কারণ এখানে স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখতেই পাচ্ছো আমি এখানে না খুব ছোট না খুব বড় একটা মিডিয়াম সাইজের ব্রাশ নিয়েছি, যাতে ওভারঅল স্ট্রোকগুলো আমার কন্ট্রোলে থাকে আর কালার পিগমেন্ট রেশিওটাও আমার মেনটেন করতে খুব ইজি হয়। হাই কন্ট্রাস্ট মেনটেন করার জন্য আমরা ব্রিজের গায়েটাতে আমরা ডার্ক কালার চাপাবো আর পরে লাইট। এবার এর আসল মজাটা তোমরা এখন টের পাবে না, যখন ব্রিজটা কমপ্লিট হয়ে জলে রিফ্লেকশন দেওয়া শুরু করব, তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে এখানে কেন দেওয়া হলো এই কালারটা। ব্রিজের ডার্ক কালারটা বানাতে গিয়ে আমি বার্নসিয়ানার সাথে দিয়েছি পেইন্টস গ্রে আর সামান্য একটু গ্রিন। আশেপাশের ঝোপঝাড়গুলোকে আমি ব্রিজের কালারের সাথেই পুরোপুরি মিশিয়ে দেবো, কারণ আমার এখানে কোনো রকম অন্য অবজেক্টের প্রতি কোনো কন্ট্রাস্টের প্রয়োজন নেই, বা আমি চাই না যে সেগুলোতে নজর যাক, কিন্তু তাদের এক্সিস্টেন্স থাকবে। এইবার আমি আস্তে আস্তে জলের রিফ্লেকশনের কালারটাকে রেডি করব, যেখানে আমি ইয়েলো অকার, সামান্য পরিমাণ গ্রিন আর কোবাল্ট ব্লুকে অ্যাপ্লাই করেছি। দেখতেই পাচ্ছো ব্রিজের ওই কালারটার সাথে মিশিয়েই আমরা আস্তে আস্তে জলের রিফ্লেকশনটা শুরু করব। আর এইখানে খুব সাবধান ও সতর্কতার সাথে আমাদের ব্রাশ স্ট্রোকগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ একটি ভুল আমাদের পুরো মজাটাকে নষ্ট করে দেবে। এই জলের রিফ্লেকশনে এই কালারটা অ্যাপ্লাই করার একটাই কারণ জলটাকে আমি একটা মাডি ইফেক্ট দিতে চাইছি, তাই। খুব সতর্কতার সাথে আমরা জলটাকে আস্তে আস্তে আগাবো আর সেম কালারটাই অ্যাপ্লাই করব। শুধু পিগমেন্ট রেশিওটা আস্তে আস্তে বাড়বে যত রিফ্লেকশনটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে। তোমরা হয়তো অলরেডি বুঝতে পেরে গেছো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানটা আর রিফ্লেকশনটা কেমন হতে পারে। তো আমি তোমাদের একটা কথা বলে রাখি, পেশেন্স খুব ইম্পর্টেন্ট জল রঙে। ধৈর্য না ধরতে পারলে গেম ওভার হয়ে যাবে। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, যারা টিল এতদূর আমার এই ভিডিওটা দেখেছো আর যারা আমার লাস্ট ভিডিওর রিকোয়েস্টে আমার ভিডিওগুলোতে কমেন্ট করা শুরু করেছো। তোমরা সকলেই জানো আমি এই চ্যানেলটা অনেক দিন পর আবার কন্টিনিউ করা শুরু করেছি, সেই কারণে আমার
চ্যানেল শ্যাডো ব্যান্ড হয়ে গেছে। তো শ্যাডো ব্যান্ডটাকে ব্রেক করার জন্য চাই প্রচুর পরিমাণে রিচ, যেটা কিনা একমাত্র হবে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের করতে হবে বেশি বেশি কমেন্টস। তোমরা তাই এই ভিডিওটাতে যত পারবে তত বেশি বেশি করে কমেন্টস করো আর শেয়ার করে দাও তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে, যাতে আমার এই শ্যাডো ব্যান্ডটা উঠে যেতে হেল্প হয়। মোটামুটিভাবে আমাদের পেন্টিং হয়ে এসছে কমপ্লিট। আর সামান্য কিছু ছোট জায়গায় ডিটেল কিছু স্ট্রোকস দিলেই পেন্টিং হয়ে যাবে পুরোপুরিভাবে কমপ্লিট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে, তাই তোমরা এত দূর এসছো। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আমার কি করলে আরও ভালো হয়, কি ডেভেলপ প্রয়োজন, কারণ আমার কাছে তোমাদের কমেন্টসের ভ্যালু অনেক। তোমরা যদি কোনো বিষয় নিয়ে বা কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলাদাভাবে কথা বলতে চাও, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি ওখানে তোমাদের সব প্রবলেম সলভ করে দেবো। ডেফিনেটলি ছবি আঁকার উপরেই। আমি অনলাইন ও অফলাইন দু জায়গাতেই ক্লাস দিই, তাই তোমরা যদি কেউ আমার ক্লাস জয়েন করতে চাও সেমভাবে ইনস্টাগ্রামে ডিএম করে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে। হ্যালো বন্ধুরা, আমাদের পেন্টিং এখানে হয়ে গেছে পুরোপুরিভাবে শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমি সিগনেচার করছি। তো এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের সকল ফ্রেন্ডসদের কাছে, যাদের জল রং নিয়ে খুব সমস্যা হচ্ছে বা জল রং খুব ভালোবাসে। জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।